আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সুমিস ইউনিক রেসিপি চ্যানেল। তো এই রেসিপির আয়োজন খুবই মজাদার একটা রান্না বান্না নিয়ে হাজির হওয়া, প্রতিদিনের মতো না পারা একদিন পর একদিন রান্নাটি শেয়ার করা। রাইস কুকারে নোনা ইলিশ বা লবণ দেওয়া ইলিশ মাছ দিয়ে লতির চচ্চড়ি বা লতির চারা যেভাবে পছন্দ করেন, আর নোনা ইলিশ আর লতির এই রেসিপিটা তো এত বেশি ভালো লাগে। যেহেতু এখন বৃষ্টির সিজন, আর এই সিজনে কিন্তু এই ধরনের রান্নাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। জ্বর, সর্দি, অ্যালার্জি এগুলোর মধ্যে না রুচি পরিবর্তন করতে চাইলে নোনা ইলিশ যাদের বাসায় আছে তারা এইরকম লতি দিয়ে খুব মজা করে অল্প সময়ের মধ্যে রান্না করতে পারেন। তবে যাদের বাসায় লাইনের গ্যাস আছে তারা তো মানে কোনো সমস্যার মধ্যে পড়বেন না। আর আমরা যারা সমস্যাতে আছি তারা আমরা রাইস কুকারে রান্না করে খাই। 4 থেকে 5 বছর পর্যন্ত গ্যাস না পাওয়া আর তার মধ্যে রাইস কুকারে রান্না করে সব খাওয়া দাওয়া ফ্যামিলি সবার জন্য রান্না করা, এই আয়োজনটি নিয়ে আমার এই সাদামাটা রান্নাটি কিভাবে করছি, কি কি রান্না করছি সেটাও শেয়ার করব। আশা করি ভালো লাগার কোনো একটা অংশ আমার চ্যানেলে থাকে। খুব সহজে অল্প সময়ে রাইস কুকারে রান্না করে নিতে পারেন এমন একটা খুবই মজার সুস্বাদু রেসিপি নোনা ইলিশ দিয়ে লতি দিয়ে। ছোটখাটো রেসিপিগুলো খুব অল্প সময়ে করা যায়, মজার আয়োজন, মজার তুমি নিপুণ তোমার হাতে। আসসালামু আলাইকুম, সুমিস ইউনিক রেসিপিতে আরো একটা ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। খুব মজার একটা রেসিপি নোনা ইলিশ দিয়ে লতি দিয়ে ঝোল। লতি দিয়ে নোনা ইলিশ দিয়ে বেশি ঝোল রাখলেও আসলে ভালো লাগে না। খুবই অল্প ঝোলে আর কম সময়ে রাইস কুকারে কিভাবে তাড়াতাড়ি করে রান্না করতে পারেন সেটা শেয়ার করছি। তো এখানে আমি একটা রাইস কুকার বসিয়ে দিলাম, আর কিন্তু এখনো আমি কোনো তেল দিই না। আমি কিন্তু পরিমাণে তেলটা প্রচন্ড কম খাই, যেটা আমার শরীরের জন্য ভালো এবং সব দিক দিয়ে ভালো। তেল কিন্তু কোনো রেসিপি মজা করে না, আর তেলে কিন্তু আমাদের সমস্যাই করে। তাই দিন দিনই আমরা তেলটা যদি একটু অ্যাভয়েড করতে পারি বা কম খাওয়ার চেষ্টা করি, আস্তে আস্তে সেটা আমরা অভ্যাস হয়ে যায়। তো আমি এখানে পেঁয়াজ কুচি আর 2টা আস্ত কাঁচামরিচ দিয়ে রাইস কুকারটা গরম হওয়া পর্যন্ত গরম হয়ে গেছে, তারপরে একটু অপেক্ষা করব পেঁয়াজগুলো একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য। আর যদি আমি এখানে তেল দিতাম তাহলে আরো কিন্তু তাড়াতাড়ি হয়ে যেত, তবে আমি তেলটা কম খাই বলে আমি এটা শেয়ার করি। তো এই তো পেঁয়াজ কুচি আর 2টা আস্ত কাঁচামরিচের সাথে আমি রসুনের পেস্টটা একটু বেশি দিলাম, কেননা নোনা ইলিশ বলেন আর শুটকি বলেন এটাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে না ভালো লাগে। তবে রসুনের ফ্লেভার অনেকে আবার পছন্দ করেন না, তবে এই ধরনের মাছ বা মাংস কি নোনা ইলিশ বলতে পরিমাণটা একটু বেশি দিলে পরিমাণে সেটা ভালো লাগে। যারা কম দেন তারা তো দিতেই পারেন। তো এই তো মাশাআল্লাহ এত সুন্দর একটা রেসিপি আজকের জন্য শেয়ার করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সুমিস ইউনিক রেসিপি। যারা ফেসবুক থেকে আমার এই ছোট্ট ভিডিওগুলো রেসিপি আকারে দেখবেন তারা একটা ফলো দিয়ে দেখবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা লাইক কমেন্ট দিয়ে ফুল ভিডিওটি ওয়াচ করবেন। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, সেখানে আমি চ্যানেলটির ভিডিওগুলো এত বড় করছি না যেটা আপনাদের বোরিং ফিল করবে। খুবই ছোট আকারের ভিডিও আমি মেক করতে চেষ্টা করছি আমার সব আপু ভাইয়াদের ভালো লাগার কোনো একটা অংশ আমার এই ছোট্ট চ্যানেলে থাকা, যেটা আমার কষ্ট ধৈর্যের মধ্যে অনেক বড় একটা পাওয়া। এই তো আমি কিন্তু মশলা বলতে পেঁয়াজ কুচি, 2টা আস্ত কাঁচামরিচ আর রসুনের পেস্টটাকে হালকা ভাবে একটু নেড়ে ছেড়ে তারপরে আমি লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটু দিয়ে তারপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিব। আমার এই আয়োজন সাদামাটা রান্নার সাথে আমার সব ভিউয়ার্স আপু ভাইয়াদের খুব বেশি পছন্দ হয়। আমি মশলা কম তেল কম দিয়ে রেসিপিগুলো শেয়ার করি। এটা ফেসবুক হতে পারে, ইউটিউব থেকে হতে পারে, তবে যখন যার ভালো লাগে তারা একটা লাইক ফলো দিয়ে ভিডিওগুলো সম্পূর্ণ ওয়াচ করবেন। মশলাগুলো এইভাবে নেড়ে ছেড়ে তারপরে আমি পরিমাণের সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। গ্যাসের চুলার চেয়ে রাইস কুকারে রান্না করতে করতে না এখন এমন একটা অভ্যস্ত হয়ে গেছে, মনে হয়েছে গ্যাস না আসলেও সমস্যা নেই, আমি রাইস কুকারে তেল কম মশলা কম দিয়ে রান্না করা যায়। গ্যাসের চুলার হিটটা বেশি থাকে আর কারেন্টটা যেহেতু ব্যালেন্সে থাকে আমাদের অফ ডাউন করা যায়। তো এই জন্যই কিন্তু অল্প তেল মশলায় রান্নাগুলো বা রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব বেশি ভালো লাগে। তো এই তো রসুন আর কাঁচা মরিচ পেঁয়াজ এগুলাকে ভালো করে মশলাগুলাকে ভালো করে কষিয়ে নিব এইভাবে। আর এর মধ্যে কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ভালো করে মাছগুলাকে নোনা ইলিশের মধ্যে যেহেতু প্রচন্ড লবণ থাকে এগুলাকে গরম পানি দিয়ে হালকা ভাবে ধুতে না লবণগুলা চলে যায়, তারপর লবণের পরিমাণটা একটু দেখে শুনে দেওয়া। তো আমি এই তো অনেকগুলা নোনা ইলিশ বা লবণাক্ত ইলিশ যারা যেভাবে বুঝেন, কারণ অনেক দৃষ্টিতে অনেক রকমের এগুলার নাম আছে, আমরা যেভাবে বলি নোনা ইলিশই বলি, সেটা এই যে মশলা কষিয়ে তারপর আমি দিয়ে দিলাম। আর আগে থেকে লতি কুটে ধুয়ে তারপর রেখেছি। লতি জিনিসটা না আমাদের ক্যালসিয়ামের জন্য হোক আর শরীরের জন্য অনেক বেশি ভালো। কুটার অলসতার জন্য এটা এত
বেশি খাওয়া হয় না, মাঝের মধ্যে অনেক দিন পরে যদি হয় তাহলে যাই যে খাওয়া যায়। আপনাদের সাথে ওইভাবে শেয়ার করাও হয় না, যেহেতু আমরা সবজির মধ্যে একটু কম খাই, বা আমি না খেতে খেতে না আমার বাচ্চারাও এখন কিন্তু সবজিটা পছন্দ করে। এই জন্য আমি মাছ মাংসটা আমার রেসিপিতে বেশি থাকে বা বেশি থাকবে, আমি সবজিটা একটু কম খাওয়াতে আমার ওই রকম অভ্যাস হয়ে গেছে, আর এখন আমার বাচ্চারাও খাচ্ছে। তো আলহামদুলিল্লাহ ঢাকনা দিয়ে নোনা ইলিশটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিছি। আর এর পর্যায়ে কিন্তু আমি আরো 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে তারপর একটা অর্ধেক টমেটো কুচি করে রেখে দিছি, আর এটা কষানোর মধ্যে এখন দিয়ে দিছি। মাশাআল্লাহ এত সুন্দর একটা কালার আর ফ্লেভার আসছে, যেটা আমি শুরুতে আমি একটা ভুল করছি, যেহেতু আমি একা হাতে ভিডিও করছি, বাসায় কেউই নেই, তো এক হাতে রান্না করা আর এক হাতে ভিডিও ফুটেজটা নেওয়া এটা একটা কষ্টকর হয়ে যায়। তো ভিডিওটা নাড়াচাড়া থাকে বা অর্ধেক আসে, এই জিনিসটা আমি যখন এডিট করি ভয়েস দিই তখন আমার কাছে খারাপ লাগে, কারণ এই ধরনের রেসিপিগুলো না দেখতেও ভালো লাগে না, কি বলবো, অন্যদের জিনিস ভালো লাগে না, আমারটা তো আরো ভালো লাগবে না, যেহেতু আমাদের ক্যামেরাটা একদমই ঝাপসা। এই আয়োজন নীতি আলহামদুলিল্লাহ ভালো করে কষিয়ে মাছগুলা, তারপর আমি এক পর্যায়ে এসে লতিগুলা দিয়ে দিই। আর লতিগুলা দিতেও কিন্তু স্কিপ হয়ে গেছে, যেহেতু একা হাতে ভিডিও করছি, তো প্লিজ কেউ অন্যায় ভাবে না নিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে। বেশি নাড়াচাড়া করলে দেখা যায় যে নোনা ইলিশগুলা গরম পানি দিয়ে দেওয়াতে এমনি নরম হয়ে আছে, আর আরো বেশি নাড়াচাড়া করলে কাটা বের হয়ে একদম পুরো লতি হয়ে যায়, খাওয়া যাবে না। খুব পছন্দের একটা রেসিপি, তার জন্য হালকা ভাবে নেড়ে ছেড়ে আমি পরিমাণে পানি দিয়ে দিলাম, যেটা এই পানিতে হয়ে যাবে। যেহেতু রাইস কুকারের রান্নাটা তাড়াতাড়ি হয়, বাক্সটা বের হতে পারে না, ঢাকনার মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসে চুলাতে। এখন এটার মধ্যে কে এক যুক্তিতে আছেন জানি না, আমি যেহেতু 3 থেকে 4 বছর রাইস কুকারে রান্না করছি, আমার জানা মতো আমার রান্নার আমি হয়তো বুঝতে পারি যে আমার জন্য এটি এখন বেস্ট, আমি রাইস কুকারে রান্না করে মজা করে খেতে পারি। আমার এই সুমিস ইউনিক রেসিপি ফেসবুক ইউটিউব থেকে আমার ভিউয়ার্স ফলোয়ারদের যাদের যেভাবে ভালো লাগবে তারা শেয়ার করে যাবে। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগার কোনো একটা অংশ আমার চ্যানেলে থাকা, সেটা আমার অনেক বড় পাওয়া। মাশাআল্লাহ মাত্র 6 থেকে 7 মিনিটের মধ্যে আমার কিন্তু ঝোলগুলা কষিয়ে একদম মাখা করছি, যেহেতু নোনা ইলিশ বলে না শুটকি বলে, এটাতে ঝোল রাখা যায় না, ঝোল রাখলে ভালো লাগে না। আর আমি এই পর্যায়ে যখন একটু মাখা হয়ে গেছে, তো অনেকগুলা ধনিয়া কুচি দিয়ে দিলাম। এই জিনিসগুলো না আমার প্রয়োজন করা থাকে সব সময়, ধনিয়া কুচি টমেটো এটা রেসিপিতে না দিলে হয়তো তেল না দিয়ে আমি খেতে পারি, তবে ধনিয়া কুচি আর টমেটো কুচি না দিলে অল্প সময়ে খুব মজাদার একটা রেসিপি নোনা ইলিশ দিয়ে লতির ঝোল বা লতির চচ্চড়ি আয়োজনটি নিয়ে কার কাছে কেমন লাগছে, কারা কি ভেবে দেখতে খুবই ভালো আয়োজন নিয়ে দেখবে। আমার এই ছোট গল্প আয়োজনের মধ্যে এই ভিডিওটি থাকা অনেক বেশি ভালো লাগা, খুব মজার রেসিপি শেয়ার করা। রেসিপিটা খুবই মজার হয় এবং এত তাড়াতাড়ি হয় যেটা রাইস কুকারে না করলেই বুঝতাম না। তো শুধু রাইস কুকারের লতির রেসিপি না, মিষ্টিন্ন জিনিস থেকে নাস্তা থেকে সারা দিনের যা লাগবে সবই কিন্তু আমার 2-3টা রাইস কুকারে শেষ হয়। গ্যাস নেই, আর গ্যাসের জন্য চিন্তাও করি না। আর দ্বিতীয়ত যেটা গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে পারবো সেটা তো একটু ভয় লাগে, কারণ এখন যে আতঙ্কগুলা শুনতেছি, যে দুর্ঘটনাগুলা শুনতেছি, তো সেটাতে গিয়ে রাইস কুকার একটু কেয়ারফুলি হয়ে যদি আমরা ব্যবহার করতে পারি, এই অভ্যাসটা করে নিতে পারি, তাহলে গ্যাস সিলিন্ডার থেকে রাইস কুকারের রান্নাটা অনেক বেশি ভালো মানে। আমার ভিউয়ার্স আপু ভাইয়াদের বা ফলোয়ার্সরা যারা যেভাবে দেখবেন তাদের জন্য এই ছোট গল্প, নতুন চ্যানেল, নতুন ভিডিওতে একটা রেসিপি নিয়ে প্রতিদিনের মতো না পারা একদিন পর ভিডিওটি আপলোড দেওয়া, ইউটিউব থেকে একদিন পর বিকেল 5টায় এবং ফেসবুক থেকে প্রতিদিন সকাল 10টায় নতুন আকারের এই ভিডিওগুলো দেখতে পারবেন। সব মিলিয়ে ভুল ত্রুটি নিয়েও যারা এতক্ষণ এই রেসিপিটি দেখছেন সবার জন্য অনেক বেশি দোয়া রেখে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।